এই মুহূর্তে আমাদের 410 টাকা থেকে স্টার্ট আছে। 410 টাকা থেকে 410 থেকে স্টার্ট আছে। ভালো রুম হবে, একদম ভিআইপি রুম। এসি আছে, নন এসি রয়েছে, ওয়াইফাই ফ্রি রয়েছে, আমাদের বড় হল রুমও রয়েছে, ডরমিটরি রুম। বকখালি দক্ষিণবঙ্গে খুব একটি সুন্দর সমুদ্র সৈকত, যা বর্তমানে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আর বকখালি নতুনভাবে সেজে উঠেছে, আর মানুষ বকখালিকে খুব ভালোবাসতে শুরু করেছে। আর আপনি যদি নির্জন সমুদ্র সৈকত পছন্দ করেন, তাহলে বকখালি আপনার জন্য খুব একটি সুন্দর জায়গা হতে পারে। আর বকখালিতে এসে আপনি কোথায় থাকবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো চলে এসেছি বন্ধুরা বকখালিতে আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন কিন্তু আমি দাঁড়িয়ে হচ্ছে বকখালি বাস স্ট্যান্ডের সামনে। এই যে দেখতে পাচ্ছি কিন্তু বাস দাঁড়িয়ে আছে, কিন্তু এটা কিন্তু হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড। আর বকখালি বাস স্ট্যান্ডের কাছে আর বিচের একদম সামনে কিন্তু একটা হোটেল নিয়ে চলে এসেছে, কিন্তু হোটেল অভিনন্দন গেস্ট হাউস। হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু আমি যেখানে দেখছি বিচের কিন্তু একদম সামনে, কিন্তু এই যে রাস্তাটা দেখছো, কিন্তু এই রাস্তাটা কিন্তু বকখালি সি বিচে চলে গেছে। মাত্র কিন্তু 50 মিনিট হাঁটতে হবে না, কিন্তু 1 মিনিট হাঁটলে কিন্তু আমরা সমুদ্র থেকে বিচ পেয়ে যাবে। আর এই যে আমার পিছনে যে রাস্তাটা দেখছো, এই রাস্তায় কিন্তু হোটেল অভিনন্দন গেস্ট হাউস। এখানে তোমাদেরকে আজকে পুরোটা ডিটেল দেবো। এটা হচ্ছে কিন্তু বন্ধুরা বকখালি বাস স্ট্যান্ড, ঠিক আছে। অটো স্ট্যান্ডও বলতে পারে, সামনে কিন্তু অটো পাওয়া যায়। এটা কিন্তু হচ্ছে বাস স্ট্যান্ড, যেখানে কিন্তু বাস দাঁড়িয়ে রয়েছে কিন্তু। আর এই যে রাস্তাটা কিন্তু এই রাস্তাটা কিন্তু সি বিচে চলে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। আর আমাদের যে হোটেল অভিনন্দন গেস্ট হাউস সেটা কিন্তু এই রাস্তাতে চলে যাচ্ছে কিন্তু, বাস স্ট্যান্ডের পিছন দিকে কিন্তু হোটেল অভিনন্দন গেস্ট হাউস। তো চলো আমরা গেস্ট হাউসে যাবো, তোমাদেরকে সব ডিটেল দিয়ে দেবো। এই যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তাটাতেই কিন্তু হোটেল অভিনন্দন গেস্ট হাউস। আমি তোমাদের একবার পুরো ডিটেলে দেখিয়ে দিচ্ছি। কিন্তু সমুদ্র থেকে মাত্র 5 মিনিট হাঁটতে লাগবে না, মাত্র জাস্ট 2 মিনিট, মানে রুমের কাছে তোমরা কিন্তু সমুদ্র সি বিচ পেয়ে যাবে। এই যে রাস্তাটা দেখছো, কিন্তু এই যে চলে এসেছি কিন্তু আমরা হোটেল অভিনন্দন গেস্ট হাউসের কাছে। এই যে হোটেলটা দেখছো, এটাই কিন্তু হোটেল অভিনন্দন গেস্ট হাউস। হ্যাঁ, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই এটা হচ্ছে অভিনন্দন গেস্ট হাউস, ঠিক আছে। তোমাদেরকে দেখালাম ওই যে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে, ওই বাস স্ট্যান্ড থেকে কিন্তু এখানে কিন্তু একদম কাছে, ঠিক আছে। তোমরা ভিতরে যাবো, সব কিছু ডিটেল তোমাদেরকে আমরা বলে দিচ্ছি। তো এটা হচ্ছে কিন্তু হোটেলটা, হ্যাঁ। আর আমরা এখন হোটেলের রিসেপশনে ঢুকে যাবো। আর এটা হচ্ছে কিন্তু হোটেলের রিসেপশনটা তোমরা একবার দেখে নাও, কত সুন্দর। আর সবথেকে বড়ো কথা, কি সুন্দর, কি পরিষ্কার, একবার দেখে নাও কত সুন্দর ডেকোরেট করা রয়েছে। এটা হচ্ছে কিন্তু হোটেলের করিডোরটা, এখনও কিন্তু খুব নতুন খুলেছে কিন্তু। আর সবই কিন্তু একতলায় রয়েছে, একতলাতে সব রুম রয়েছে, উপরে কিন্তু এখনও কোনো রুম তৈরি হয়নি। আর সামনে কিন্তু আমাদের ম্যানেজার দাদা বসে আছে, নমস্কার। আর দাদার কাছ থেকে কিন্তু আমরা সব কিছু জেনে নেবো। সর্বত ইস্কপ, আপনি কেমন আছেন? ভালো আছি, নমস্কার। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে অমল দাস। ফোন নাম্বার হচ্ছে 81 67 43 47 83। ওকে, ধন্যবাদ। তো আমরা প্রথমে জেনে নেবো যে হোটেল অভিনন্দন গেস্ট হাউস, এটা তো নতুন খুলেছে, কতদিন হয়েছে? এটা আপনার 3 থেকে 4 মাস হয়েছে আমাদের। 3 থেকে 4 মাস। এখানে রুমগুলোর যে স্টার্টিং প্রাইস সেগুলো যদি একটু বলেন আমাদের দর্শক বন্ধুদের। এই মুহূর্তে আমাদের 410 টাকা থেকে স্টার্ট আছে। 410 টাকা থেকে 410 থেকে স্টার্ট আছে। ভালো রুম হবে, একদম ভিআইপি রুম। এসি আছে, নন এসি রয়েছে, ওয়াইফাই ফ্রি রয়েছে, আমাদের বড় হল রুমও রয়েছে, ডরমিটরি রুম। টোটাল আপনাদের রুম কটা রয়েছে? আমাদের ইন টোটাল রুম রয়েছে 6খানা। টোটাল 6খানা। 6খানে এসি নন এসি মিলিয়ে, তাই তো? হ্যাঁ, এসি নন এসি মিলিয়ে। আচ্ছা। আর যদি বলেন, আমি দর্শক বন্ধুদের বলেছি, আপনার হোটেল থেকে সি বিচটা কত দূরে? আমার হোটেল থেকে সি বিচ পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট লাগবে। 3 থেকে 4 মিনিট? হ্যাঁ, পায়ে হেঁটে। আর টোটোয় গেলে 30 সেকেন্ড লাগবে। 30 সেকেন্ড লাগবে, আচ্ছা। তো আমরা তাহলে এক এক করে একটু রুমগুলো একটু দেখে নিচ্ছি তাহলে। ঠিক আছে বন্ধুরা, ফার্স্টে কিন্তু আমরা শুরু করছি কিন্তু রুম নম্বর 101 দিয়ে, একতলাতে, ঠিক আছে। এই রুমটা তোমাদের কিন্তু গেস্টও রয়েছে, তোমাদের ফিডব্যাকও দেবো। আর তার সাথে তোমাদেরকে রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কিন্তু রুমের কিন্তু কিছু এরকম ডেকোরেশন। আর দেখতে পাচ্ছ আমাদের দর্শক ভাইরা কিন্তু এখানে বসে আছে তারা, ঠিক আছে। আর খুবই সুন্দর একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বাইরে থেকে। আর ভিতরটা হচ্ছে কিন্তু এরকম কিছু দেখতে পাচ্ছ, কত সুন্দর কিন্তু টাইলস দিয়ে কিন্তু ডেকোরেশন করা আছে, পাখার ব্যবস্থা করা আছে। আর সবথেকে বড় কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন, কিন্তু খুব সুন্দর করে পেন্টিং করা রয়েছে। আর সব কিছুর কিন্তু দেখতে পাচ্ছি এখানে ব্যবস্থা করা রয়েছে কিন্তু। আর একটা বেড রয়েছে কিন্তু। আর আমরা দর্শক ভাইয়ের কাছে একটু জেনে যে এই রুমটা থেকে তোমাদের কেমন লাগছে। প্রথমত আমরা আজকে এসেছি, এই রুমটা যেহেতু মানে 3 জনের ক্ষেত্রে খুবই ভালো, কমফোর্টেবল, অথচ সুন্দর বেড দিয়েছে, সাথে ব্ল্যাঙ্কেট দিয়েছে। এখন উইন্টার বলে 3 জন এসছি বলে 3টে ওরা বালিশ দিয়ে দিয়েছে, ডাবল ব্ল্যাঙ্কেট আছে, টি টেবিল দিয়েছে, সুন্দর। আর বিশেষ করে তো টয়লেটটা কোনো একদম কথাই হবে না। আচ্ছা, দারুণ পরিষেবা, কোমর বসানো রয়েছে, একদম দারুণ। আর একটা কথা জানতে চাই যে এখান থেকে যে সি বিচটা এত কাছে, সেই ব্যাপারে যদি কিছু একটু বলেন আমার দর্শক বন্ধুদের। সি বিচের ক্ষেত্রে তো একমাত্র এখানকার দাদারা বলতে পারে। সি বিচের ক্ষেত্রে সি বিচ যেহেতু খুবই কাছে, আর এখান থেকে যাতায়াতের জন্য ওদেরকে চার্ট দেওয়া রয়েছে যে ক টাকা কি লাগবে, ন্যূনতম টোটো রয়েছে সি বিচে যাওয়ার জন্য। আর এখান থেকে তো বিশেষ করে তো আমাদের রুম থেকে মনে হয় প্রায় 3 মিনিট লাগছে, হ্যাঁ, যেতে একদম হেঁটে গেলেই 3 মিনিট।
এটাই সবচেয়ে সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা তোমাদের কিন্তু এবার একটু ওয়াশরুমটা একটু দেখিয়ে দিচ্ছি এবার আমি। এটা হচ্ছে কিন্তু এই রুমের কিন্তু ওয়াশরুম, জাস্ট দেখে নাও কিন্তু। তোমাদের কিন্তু এতদিন এই বকখালিতে যা যা রুম দেখেছিস তার থেকে কিন্তু সব থেকে বেস্ট কিন্তু এই রুমটা কিন্তু। আর ওয়াশরুমটাতে কতটা কিন্তু পরিষ্কার দেখে দিচ্ছি তোমাকে। শাওয়ারের ব্যবস্থা করা আছে কিন্তু, বেসিন আছে কিন্তু, আর জলের ব্যবস্থা করা আছে, আর সব কিছু খুব নিট অ্যান্ড ক্লিন দেখে নাও। বন্ধুরা এই রুমটার প্রাইস কিন্তু তোমাদেরকে আমি বলে দিয়েছি আগে। আর একটা কথা বলছি, এই ভাইদের থেকে, দর্শক ভাইদের কাছ থেকে কিন্তু আমি কিন্তু তোমাদেরকে পুরো ফিডব্যাক দিয়ে দিলাম, কোনো স্ক্যাম না, কিন্তু অরিজিনাল যা যা একদম সত্যি তাই কিন্তু তোমাদের সামনে বললো। আর আমি তোমাদেরকে যে একটা কথা বলবো, যদি বকখালিতে তোমরা আসছো, তোমরা কিন্তু সবাই কিন্তু খোঁজো কিন্তু যে আমার একটা সি বিচের ধারে কিন্তু একটা হোটেল আছে। সি বিচের ধারে সস্তা হোটেল মানেই এক কথায় আমন্ত্রণ। তো তোমরা শুনলে কিন্তু আমাদের দর্শক ভাইরা অভিনন্দন গেস্ট হাউস। তো আমি তোমাদের সাজেস্ট করবো কিন্তু তোমরা যদি বকখালিতে ঘুরতে আসছো তো অভিনন্দন গেস্ট হাউসে অবশ্যই আসো। তো চলো দেখে নাও আমরা একটা পরবর্তী রুম। তো বন্ধুরা তোমাদের কিন্তু আমি এই রুম নম্বর 101 রুমের কিন্তু ফিডব্যাকও দেখিয়ে দিলাম তোমাদেরকে, তোমরা জেনে গেলে। আর কিন্তু রুমটার প্রাইস কী আছে সব কিছু কিন্তু দেখে নিলে। আর এবার কিন্তু আমরা দেখতে চলেছি 102 নম্বর রুম, 103 নম্বর রুম। এটাও কিন্তু নিচতলাতে রুম, তোমাদেরকে প্রথমে বললাম নিচতলাতে সব রুম, জাস্ট নতুন হয়েছে হোটেলটা। এটা হচ্ছে কিন্তু 103 নম্বর রুম। তোমরা কিন্তু ভিডিও কোয়ালিটি থেকে বুঝতে পারছো কিন্তু কতটা পরিষ্কার, কতটা সুন্দর রুম। আর এই যে আমি এখন দরজা খুলছি, দরজা খুলে তোমাদের কিছুটা লুক দেখাচ্ছি এরকম। এই হচ্ছে কিন্তু 103 নম্বর রুম, গ্রাউন্ড ফ্লোরটা দেখে নাও একবার। এটা হচ্ছে কিন্তু রুমটা দেখো কত সুন্দর, কিন্তু একটা আয়নার ব্যবস্থা করা হচ্ছে, দারুণ লাগছে কিন্তু। আর এটা হচ্ছে কিন্তু এই রুমের কিন্তু বেডটা, এখানে কিন্তু তোমরা 3 জন কিন্তু এনে আরামসে থাকতে পারবে, কোনো প্রবলেমই হবে না। এসি রয়েছে কিন্তু, তোমরা চাইলে এটাকে নন এসিও করে নিতে পারো, সেটার প্রাইস আমি তোমাকে বলে দেবো। আর দেয়ালে কিন্তু খুব সুন্দর করে টাইলস দিয়ে ডেকোরেশন করা হয়েছে, যেটা আগের রুমে তোমাদেরকে আমি দেখালাম। তার সাথে কিন্তু রুমের মধ্যে রয়েছে কিন্তু অ্যাটাচ টয়লেট কিন্তু। আর একটা কথা বলে কি, তোমরা কিন্তু যারা কাপলরা আসবে তারা কিন্তু এই রুমে অবশ্যই আসতে পারো, তোমাদের জন্য কিন্তু বেস্ট হবে। আর এটা হচ্ছে কিন্তু ওয়াশরুমটা, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি। এইটা হচ্ছে ওয়াশরুমটা, খুব সুন্দর কিন্তু, টাইলসে দারুণ লাগছে কিন্তু, এত সুন্দর সিনারির মতো করা রয়েছে, কতটা পরিষ্কার। আর এখানে কিন্তু শাওয়ার ব্যবস্থা করা হয়েছে, বেসিনও রয়েছে কিন্তু, আর কিন্তু মগ সব কিছুর ব্যবস্থা কিন্তু টোটালি করা রয়েছে, লাইটও আছে, ইলেকট্রিকের ব্যবস্থা কিন্তু সবসময় আছে। তার সাথে এখানে কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে কিন্তু, তোমরা এখানে নিজেদের মোবাইল কিন্তু চার্জ করতে পারবে। তার সাথে একটা টেবিল আছে, তোমার যেখানে তোমাদের জিনিসপত্র রাখতে পারবে। আর কিন্তু সবথেকে বড় কথা যেটা কিন্তু বন্ধু আজকেরকার দিনের সাথে মেন হচ্ছে ওয়াইফাই কিন্তু 24 ঘন্টা কিন্তু ওয়াইফাই কিন্তু ফ্রি তোমরা পেয়ে যাবে কিন্তু এখানে। আর তোমাদেরকে তো বলে দিলাম এসি রুম কিন্তু, এটাকে তোমরা চাইলে নন এসিও করে নিতে পারো। তো দাদা আমরা এই গ্রাউন্ড ফ্লোরে 103 নম্বর রুমটা দেখিয়ে দিলাম দর্শকদের। তো এই রুমটার প্রাইসটা কত আছে? এই রুমটা যদি এসি হয়, এসি হলে আমাদের 850 থেকে স্টার্ট আছে, ওকেশনের একটা বাড়ে ওটা 1050 হয়ে যায়। এবং নন এসি যদি নেন আপনি এমনি 450 থেকে শুরু হয়ে যাবে, সোমবার মঙ্গলবার বুধবার 450। আচ্ছা, শুক্র শনি রবি 530 মধ্যে এই রুমটা পেয়ে যাবেন আপনি নন এসি। আচ্ছা, আর সিজনে তো বাড়ে কমে তো প্রাইস? সিজনে একটু বাড়ে, আপ ডাউন করে। আচ্ছা, আর বলছি এই রুমে 3 জন থাকতে পারবে তো? হ্যাঁ 3 জন থাকতে পারবে। আর 3 জন থেকে যদি 4 জন হয় এক্সট্রা, তার জন্য কি এক্সট্রা কোনো টাকা দিতে লাগে? না, এক্সট্রা চার্জ লাগে না, যদি অ্যাডজাস্টমেন্ট করতে পারে তাহলে থাকতে পারে। ওকে ওকে। তো 4 নম্বর রুমে কিন্তু গেস্ট রয়েছে 104 নম্বর রুমে, আর আমাদের কিন্তু স্যার এখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা একটু স্যারের থেকে কিন্তু একটু ফিডব্যাকটাই নেবো। যদি একটু বলেন এই রুমটার ব্যাপারে কিছু, যদি একটু বলেন আমাদের ক্যামেরার সামনে। হ্যাঁ, রুমটা খুবই ভালো, আর আমাদের বকখালি বিচ থেকে অনেকটাই কাছে। রুমটা খুবই ভালো, আমরা খুব কম টাকাতেই পেয়েছি। রুমটা খুবই ভালো, বাথরুম সবই রয়েছে, খুব ভালো, এসি টেসি সব রয়েছে, টাইলস লাগানো, পাথর লাগানো, ঘরটা খুবই ভালো। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমার যারা ইউটিউব দর্শক বন্ধুরা যারা ভিডিওটা দেখবে, তো তাদের জন্য কি সাজেস্ট হবে এই রুমটা? তাদের কি আসা যাবে? অবশ্যই বলবো তারা যেন এখানেই আসে, একটু কাছেই আসে, বিচ থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ, একটুখানি আসলে। আর প্রাইসটা কি আপনার কি ঠিক মনে হচ্ছে নাকি একটু বেশি মনে হচ্ছে, যেটা যদি আপনি ক্যামেরার সামনে ঠিক বলেন? আছে, প্রাইস ঠিক আছে, এই টাকায় ঠিক আছে, ঠিকই আছে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো বন্ধুরা আমরা কিন্তু রিসেপশনে চলে এসেছি, সব রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরেকবার আমরা দাদার কাছ থেকে সব ডিটেলগুলো জেনে নেবো। তো দাদা বকখালিতে আপনার রুমে যারা হোটেলে যারা আসবে গেস্টরা, তো তাদের যদি অনেকে আছে এসি রুম চায়, আবার অনেকে নন এসি রুম চায়, ঠিক আছে? অনেকে আবার কী চায় যে আমি এসি রুমটাকে নন এসি করে নেবো, তো সেই প্রাইসটা যদি একটু বলে দেন আরেকবার। আচ্ছা, আমাদের যদি এসি রুম নেন, যে এসি রুমগুলো আছে আমাদের 850 থেকে স্টার্ট আছে। এবার ওকেশনের একটা আপ ডাউন হয়, 850-এর রয়েছে, 1050-এর রয়েছে। ওকেশনের সময় একটু রেটটা বাড়ে। এবার ওই রুমগুলো নন এসি করে নিলে আপনার 550-এ আছে, 650-এ আছে, 550-এরও হয়ে যাবে। আরেকটা কথা যে ইউটিউবে প্রচুর লোকে থামলে দেয় কিন্তু দেখে যে বকখালিতে মাত্র 300 টাকায় হোটেল, তো এখানে কি 300 টাকার কোনো রুমের ব্যবস্থা আছে? না, 300 টাকা আমাদের এমনি
যেটা হয় 1-2 ঘন্টার জন্য হয়তো কেউ স্টে করবে না, একটু 2-4 ঘন্টা রেস্ট নেবে, সেরকম হলে আমরা 1-2 ঘন্টার জন্য দিই, বেশি কাউকে অ্যালাউ করি না আমরা। 2-4 জন হলে 2 থেকে 3 জন আমরা অ্যালাউ করি 2 ঘন্টা 1 ঘন্টার জন্য। আচ্ছা, মানে কোনো গেস্ট যদি চায় আমি থাকবো না কিন্তু 2-3 ঘন্টা স্টে করবো, তার জন্য আপনারা 300 টাকা পে করেন? হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা যে বকখালিতে সিজনটা কখন আর অফ সিজনটা কখন, এটা যদি একটু বলে দেন। এখন বলতে এখন তো সিজনই চলছে, জানুয়ারি মাস, ডিসেম্বর মাস, আগস্ট, মেন ওকেশনগুলো আমাদের এখানে বেশি ভিড় হয় আর কি। আচ্ছা, আর এখান থেকে বকখালি আপনাদের সাইট সিন কী কী আছে যদি একটু বলে দেন। সাইট সিন আমাদের রয়েছে হেন্ডি আইল্যান্ড রয়েছে, ফিশিং হারবার রয়েছে, কার্গিল সি বিচ রয়েছে, ইকো পার্ক রয়েছে। আর কোনো গেস্ট যদি ধরুন এখান থেকে সাইট সিন দেখবে, তো তার জন্য কি আপনারা সব কিছু ব্যবস্থা করে দেন গাড়ি? হ্যাঁ, যদি আমাদেরকে বলে কোনো গাড়ি ব্যবস্থা করে দিতে, আমরা ফোন করে দিই, ওনারা এসে সাইট সিনে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো খুব ধন্যবাদ দাদা এতটা সহযোগিতা করার জন্য। থ্যাংক ইউ। তো বন্ধুরা, তোমাদের তো রুমটাও দেখিয়ে দিলাম, আর রুমটা দেখিয়ে দিই তোমাদের বাস স্ট্যান্ডের খুবই কাছে, কিন্তু সি বিচ থেকে একদমই কাছে। তোমরা কিন্তু যারা যারা বকখালি আসছো বা আসতে চাইছো, আর যারা যারা বকখালি এখন আসোনি, আমি কিন্তু তোমাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই করে বকখালি এসো। আর বকখালি আসলে কিন্তু এত কম রেটে কিন্তু এত সুন্দর রুম, আমি সিরিয়াসলি বলছি, কিন্তু এর থেকে তোমরা কিন্তু ভালো অপশান আর পাবেই না। তোমাদেরকে বলছি, তোমরা যখনই বকখালি আসবে একবার অন্তত অভিনন্দন গেস্ট হাউসে আসো তোমরা, আর এক্সপিরিয়েন্সটা তোমরা একবার এনজয় করো, এক্সপিরিয়েন্স করো যে কেমন রুম, কেমন রেট আছে। এর থেকে ভালো হোটেল কিন্তু তোমরা আর পাবে না এত কম বাজারে, ঠিক আছে? আর তোমরা যারা যারা বকখালি আসবে আমাকে কমেন্ট করো কবে আসছো, আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো। তো এরকমই কিন্তু তোমার বন্ধুরা দেখতে থাকো হোটেলের ভিডিও, আর আমার পাশে দেখো। আর চলো দেখা হচ্ছে একটা নতুন পরের ভিডিওতে।